ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝে তাকে সেই ধরনের মেসেজ করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, যেমন হচ্ছে একজন হচ্ছে কিছু কিছু সময় আমরা দেখবেন যে হচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় আমাদেরকে ছাড় দেয়, যেমন হচ্ছে আপনি বাসে উঠছেন, ওকে, বাসে উঠে বলেন যে ভাই আমি স্টুডেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 20 টাকা কম নেবে। কিন্তু আপনি যদি একটা দোকানে গিয়ে যদি বলেন যে আমি এটা স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি কি তো আর মূল্যায়ন করবেন না। যদি আপনি বলেন যে আপনি এই পোস্টে আছেন এখানকার লোক, সেক্ষেত্রে আপনি কিন্তু আরো বেশি কম নেবে। বিষয়টা মানে ডিপেন্ড করে বিভিন্ন সাইডের উপর ডিপেন্ড করে। এমন একটা ক্লায়েন্ট আছে দেখবেন যে সে এটা তার ইন্টারেস্ট বেশি, সেক্ষেত্রে তাকে সেই কথাটা দিয়ে তার সাথে কথা স্টার্ট করতে হবে। আপনি যেমন বিজনেস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বিজনেসের বিষয়ে ফলোয়ার অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখবেন যারা এমন আছে যে কন্টেন্ট তৈরি করে, সেক্ষেত্রে বলতে কন্টেন্টের জন্য ফলোয়ার অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তুমি ফলোয়ার না থাকলে তোমার ভিডিও কোনো শেখা যাবে না, ভিডিও মানুষ দেখবে না। ওকে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার ভিউজ ফলোয়ার বাড়বে না। সেক্ষেত্রে এক একটা মানুষের ক্যাটাগরি আলাদা এবং তার চিন্তাধারা আলাদা। এবং কিছু কিছু মানুষ দেখবেন যে হচ্ছে সে অনেক ফেসবুকে ছবি দেয়, আপনি দেখলে বুঝতে পারেন যে একটু মনে করেন যে একটু তার একটু হিরো হিরো ভাব আছে, যেমন হচ্ছে তারা ফেসবুকে অনেক ছবি দেয়। ওকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে তাকে বলতে পারেন যে হচ্ছে তুমি তুমি সব দিকে তোমার কথাবার্তা মাশাআল্লাহ অনেক ভালো, সব দিকে দুর্দান্ত, তুমি আসলে তুমি যোগ্য, কিন্তু আসলে তুমি সঠিক অডিয়েন্স পাচ্ছ না, তোমার ফ্যান ফলোয়ার বাড়তেছে না। সেক্ষেত্রে এই কথা যদি তার বলে, তার মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লায়েন্টকে তার চিন্তাধারা এবং তার দিক বিবেচনা করে তাকে ম্যানেজ করতে হবে। যারা বিজনেস করে তাদেরকে বিজনেসের কথা বলতে হবে। যারা গেমিং খেলে সেক্ষেত্রে বলতে পারে যে গেম অনেক জনপ্রিয়, এটা মনে করো যে এটা এই ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি দেখে, কিন্তু তোমার এমন অবস্থা কেন? মানে এমন একটা কথা বলে তাকে কিন্তু আমরা তার মাইন্ডসেটটা চেঞ্জ করে দিতে পারি, তাকে কিন্তু আরেকটা পজিশন নিয়ে দিতে পারি। আমরা একটা ক্লায়েন্ট বা মার্কেট প্লেসের বাইরে কি হয়, একটা ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে ওরা কিন্তু 500 টাকা, ওদের 500 টাকা, আমাদের কিন্তু সেটা 60-70 হাজার টাকা। ওকে, সেক্ষেত্রে বিগ অ্যামাউন্ট হয়। সে আপনাকে 500 টাকা দেবে খুব একটা কঠিন না, কারণ হচ্ছে তাদেরকে তো $500। ওকে, আমাদের কিন্তু 60-70 হাজার, তারা কিন্তু জানেও না আমাদের 60-70 হাজার টাকা, কিন্তু আমাদের কাছে বিগ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করে এটাই মজা এবং এটাই মানুষ করতে চায়। আপনি একটা রিমোট জব করতেছেন, ওকে ফাইন, 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করা লাগে, কিন্তু ফ্রিল্যান্সিং এ রিমোট জব, জব নিয়ে হচ্ছে রিমোট জব বলতেছি, আপনি জব করতেছেন 10-12 ঘন্টা সময় দেওয়া লাগে, বা 8 ঘন্টা বা 5 ঘন্টা, এর নিচে তো হয় না। কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে একের অধিক মাল্টিটাস্কিং অনেকগুলো জব করা যায়। ওকে, অনেকগুলো জব, অনেকগুলো ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হিসেবে একবারে কাজ নিতে পারেন। ওকে, সেক্ষেত্রে এখানে ক্লায়েন্ট পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, জবের টিকাটা অনেক ইম্পর্টেন্ট, ক্লায়েন্টকে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, তাকে বিশ্বাস করাটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু একবার যদি তার সাথে ফ্রেন্ডশিপ ভালো হয়ে যায়, সে আপনাকে বিশ্বাস করে বা তার সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, সে আপনাকে পার্মানেন্ট রেখে দেবে। কেন রেখে দেবে? কারণ হচ্ছে তার তো চিপ রেটে পাচ্ছে। আপনি মনে করেন যে 500 টাকা আপনি আমাকে আমাকে দিয়েছেন, 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে আপনি আপনি যত কাজ আমার দিয়ে করে নেন, সেক্ষেত্রে আপনি রাখবেন না? এটা তো সবাই রাখবে যে ভাই 500 টাকা তো হচ্ছে, 500 টাকা তো বাইরে গেলে একটা খাবারের দোকানে বসলে 500 টাকা শেষ হয়ে যায়, সে 500 টাকা আমি পাচ্ছি এবং একটা মানুষকে রাখতেছি, সেক্ষেত্রে একটা মানুষকে রাখবো, কোনো সমস্যা নেই। সে মানুষটা যাতে অনেক বিশ্বাসযোগ্য হয়, সে যেন অনেক প্রফেশনাল স্মার্ট হয়, কথার কাজে মিল থাকে, ওভারঅল ওকে থাকে। ওকে, সেটা মানে সেক্ষেত্রে তারাও কিন্তু 500 টাকা দিয়ে রাখতে প্রস্তুত, কিন্তু সেই জায়গাটা, তাদের বিশ্বাসের জায়গাটা স্ট্রং হতে হবে এবং আপনাকে প্রফেশনাল হতে হবে, তাকে বুঝতে হবে এবং দায়িত্ব মেনটেন করে কাজ করতে হবে। আপনি কি 1 ঘন্টা সময় দিয়ে একটা ক্লায়েন্টকে আপনি দেখভাল করতে পারবেন? 1 ঘন্টা সময় দিয়ে তার থেকে $500 ইনকাম করা সম্ভব? কিন্তু ফ্রিল্যান্সিং এর লাস্ট পর্যায়ে এসে দেখেন যে এখন 13 জন মতো উপস্থিত হয়েছে, এই ব্যাচে প্রায় 200-র উপর স্টুডেন্ট, মাত্র 13 জন। কারণ হচ্ছে ভাই ফ্রিল্যান্সিং কি না কি বলে, এগুলো ভালো লাগে না, আমার কোর্স ভালো না, আরেকজনের কোর্স নিচ্ছে, আরেকজনের কোর্স ভালো না, আরেকজনের কোর্স নিচ্ছে, এমনটাই। ওকে, কাউকে অজুহাত দিয়ে কাউকে মানে এইগুলোর ক্যারেক্টার, আমাদের নিজের সমস্যা আছে। ওকে, আমরা নিজে মানে ক্লাসগুলো ধরতে পারছি না, বা তারপরে কি ক্লাস হচ্ছে এগুলো বুঝতে বুঝতে পারছি না, কারণ 2টা ক্লাস মিস দিচ্ছি, কেন বুঝবো, তাই না? সেক্ষেত্রে কারো ক্লাস করে কোনো কিছু করে হবে না। ওকে, যদি আমরা ক্লায়েন্টকে মেসেজ না করি। দ্বিতীয় হচ্ছে কোর্স করার দরকারই নাই। কোর্স কেন করব? কোর্স করার কারণ হচ্ছে যে আমরা সবকিছু পরিপাটি করে পাই। যেমন হচ্ছে আমাদের ফাইবার নিয়ে, ফাইবার কাজ আপলোড করা, এগুলো দিয়ে ক্লাস কমপ্লিট করে আমরা আউট অফ মার্কেট প্লেসে আসলাম। এটা পরিপাটি। আর ইউটিউবে কিন্তু সবকিছু পাওয়া যায়। সেটা কিন্তু পরিপাটিভাবে পাওয়া যায় না। গুছিয়ে সুন্দর মতো উপস্থাপনা পাওয়া যায় না। সুন্দর মতো গুছিয়ে পাওয়া যায় না। সেজন্য হচ্ছে কোর্স নাই। কোর্সের মানে হচ্ছে শর্ট টাইমে কোনো কিছু পাওয়াকে সেটা কোর্স বলে। সেটা অনেক সুন্দর। ওকে, মানে শর্ট টাইমে পাওয়া যায় এবং সাপোর্ট পাওয়া যায়। আর ইউটিউব দেখে শিখতে পারেন, সবকিছু ইউটিউব আছে, এবং সবকিছু ইউটিউবে শেখা যায়। ওকে, বিষয়টা এমন।
আপনি যদি আগুন থাকে যে কোনো ডিভাইস থেকে আপনি মোবাইল ফোন দিয়ে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যে দেখতেছি মোবাইল ফোন দিয়ে ভালো কিছু করতেছে, অনেক আছে পিসি আছে ল্যাপটপ আছে তারা কোনো কিছু করতে পারছে না, এগুলো কোনো বিষয় না। ওকে, ডিপেন্ড করে আপনি কতটা সিরিয়াস বা কতটা ডেডিকেশন সহকারে কাজ করতেছেন। সিরিয়াস একদিন সিরিয়াস হলেন, 5 দিন আর খবর নেই, তাহলে তো হইলো না। প্রতিদিন সিরিয়াস হতে হয়। আমরা যেমন পড়াশোনাকে যতটা সিরিয়াস ভাবে নিই, কিন্তু ফ্রিল্যান্সিংকে তেমন সিরিয়াস ভাবে নিই না, পার্ট টাইম হিসেবে নিই, তাহলে তো হইলো না ভাই। ওকে, সিরিয়াস ভাবে নিতে হবে। এবং অনেক কনফিডেন্স থাকতে হবে, নিজের প্রতি কনফিডেন্স বেশি থাকতে হবে যে পারবো, অবশ্যই সম্ভব। তো কাজ তো অবশ্যই শিখতে হবে, না হলে তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, ক্লায়েন্টকে মেসেজ পাঠানোর বিষয়টা, ক্লায়েন্টকে মেসেজ পাঠানোর পরে বিষয়টা বলেছিলাম জিমেইলে। জিমেইলে মেসেজ করলে কি সুযোগ হয়, মনে করেন যে আনলিমিটেড মানুষকে মেসেজ করতে পারছেন, অনেকগুলো মানুষকে মেসেজ করা যায়। কিন্তু ফেসবুকে মেসেজ করলে, কয়েকটা মেসেজ করলে ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় বা ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয় বা ফেসবুকে মেসেজ করার কোনো অপশন থাকে না। ওকে, সেক্ষেত্রে জিমেইলে মেসেজটা করা সবচেয়ে উত্তম, কারণ আনলিমিটেড মানুষকে মেসেজ করা যায়, জিমেইলে মেসেজ আমরা করতে পারি। এবং জিমেইলে মেসেজ করলে জিমেইলে ক্লায়েন্টের অ্যান্সার দেবে, তারপর থেকে আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার এইভাবে না দিয়ে বলে যে কমিউনিকেশনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ, তুমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দাও হোয়াটসঅ্যাপে তোমার সাথে কন্ট্যাক্ট করলে ভালো হয়। এবং কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনি মানে এই মেসেজ পাঠাতে পাঠাতে বুঝবেন যে আপনি একটা বা দুইটা মেসেজেই ইনশাল্লাহ ক্লায়েন্ট মানে বুক হয়ে যায়, মানে আপনাকে কাজ দিবে ইনশাল্লাহ। ওই যে হচ্ছে ফয়সাল, ফয়সাল কি অবস্থা আপনি? ফয়সালের সাথে একটা কথা বলি, ফয়সাল নাকি নাম, আপনি স্পিকার ওপেন করেন। ওয়ালাইকুম ইসলাম, হ্যাঁ কি অবস্থা আপনি? আপনি এর আগে কি একটা মার্কেট প্লেস বাইরে থেকে আপনি ক্লায়েন্ট পেয়েছিলেন একটা? মিটিং করেছিলাম না একটা, না কি হয়েছিল? ফাইবারে একটা ক্লায়েন্টের সাথে কি মানে কাজ দেওয়ার বিষয়ে মিটিং হয়েছিল, পরে কি কাজ দেয়নি? ক্লায়েন্টটা রিয়েল ছিল? মানে ক্লায়েন্টটা কি রিয়েল ছিল? আপনার আম্মুর অ্যাকাউন্টে, রাইট? ওকে, প্রায় 2 বছর মতো আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে আছে, দেখছেন? আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্টের মেমোরি মানে তাদের হচ্ছে যা কিছু কমিউনিকেশন হয় সবগুলো মনে থাকে, এটা মনে রাখার চেষ্টা করি। যাই হোক, ইনশাল্লাহ এবার কি মনে হচ্ছে যে মানে সফল হতে পারবো 2 বছর পরে ব্যাক করার পর আপনি? ইনশাল্লাহ। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে বেটার কিছু আপনার থেকে আশা করি। ওকে, ইনশাল্লাহ সবার আগে বেটার কিছু আপনি আমাকে উপহার দিবেন ইনশাল্লাহ। আপনি হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকেন, ফাইবারে অ্যাক্টিভ থাকে এটা তো ফলো, সেটা থাকতেই হবে বাধ্যতামূলক, এটা যে অ্যাক্টিভ থাকতে হলে টাকা লাগতেছে না, অ্যাক্টিভ থাকেন। দ্বিতীয়, আপনি হচ্ছে ইয়ে করেন, প্রতিদিন ক্লায়েন্টকে মেসেজ করেন। ওকে, প্রতিদিন ক্লায়েন্টকে মেসেজ করেন এবং ধারাবাহিকভাবে ক্লায়েন্টকে বুঝে, তাদের মাইন্ডসেট বুঝে মেসেজ করেন। ওকে, একজন হচ্ছে মনে করেন যে হচ্ছে আহ, ইয়ে করে, ফ্যাশন নিয়ে কাজ করে, জামা কাপড়, তাদের হচ্ছে তাদের সে বিষয়ে তাদেরকে মেসেজ করুন। যারা হচ্ছে মনে করেন রিয়েল এস্টেট প্রপার্টি কিনা বিক্রি করে, তারা হচ্ছে তাদেরকে সেই মানে তাদেরকে সেই বিষয় উল্লেখ করে তাকে মেসেজ করেন, প্রত্যেকটা বিষয়ে পার্সোনালি মেসেজ করার চেষ্টা করবেন চ্যাট জিপিটি দিয়ে। ওকে, সেক্ষেত্রে সবচেয়ে বেটার। ওকে, যেটা আমরা দেখালাম যে হচ্ছে কি আমরা অনেকগুলো মাধ্যম দেখাবো। আর সেদিন দেখালাম যে কি গুগল সার্চ থেকে, মানে ওই যে গুগল সার্চ থেকে না, গুগল ম্যাপ থেকে ইউএসএ ক্লায়েন্টগুলোকে লিস্ট করে কি মেসেজগুলো করতে পারি। আজকে দেখাবো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে আমাদের স্টুডেন্ট বা যারা ফ্রিল্যান্সিং শিখায় সবচেয়ে বেশি মানুষ কাজ পায় মেটা অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরি কাকে বলে, যেখান থেকে মনে করেন যে হচ্ছে শর্ট, যেখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ টাকা খরচ করতেছে। আর যেখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ টাকা খরচ করতে শুধু প্রমোশনের পারপাসের জন্য, যেমন হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করা বা তারা ক্যাম্পিং করা বা তারা বিক্রি করা। ওকে, ফলোয়ার বৃদ্ধি করা বা ক্যাম্পিং করা বা বিভিন্ন হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া, এই জন্য হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে টাকা খরচ করতেছে মেটা অ্যাড লাইব্রেরি। ওকে, মেটা অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে ক্লায়েন্টকে আমরা মেসেজ করবো এটা দেখাবো। এবং এই এই যে মেটা অ্যাড লাইব্রেরি যারা যারা মানে এখানে যে ক্লায়েন্টগুলো আছে, এদের মানে টাকা খরচ করার মন মাইন্ড নেই, তারা মানে ইয়ে করেছে,
তারা খরচ করার মন মাইন্ড নিয়েই হচ্ছে তারা কি করেছে, খরচ করার মন মাইন্ড নিয়ে হচ্ছে মেটার লাইব্রেরিতে হচ্ছে মানে অ্যাড দিয়েছে। ওকে, মানে এক কথা হচ্ছে আমরা যেসব হচ্ছে ইয়ে, আচ্ছা আমার কথা বাড়তেছে কারণ হচ্ছে যে অনেকে মেসেজ করতেছে। এখানে আমি একটু কথা বলে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। ওকে, আমি আমার যে কথাগুলো সেগুলো আমি শেষ করি, তারপর আমাকে সুযোগ দেন, তারপর আপনি সাথে অ্যান্সার করতেছেন। যেন আমার কথা বারবার বেঁধে যাচ্ছে, কারণ হচ্ছে আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাচ্ছে মেসেজগুলো দেখে। আচ্ছা, আমি কথা বলি। আচ্ছা হচ্ছে যেটা বলতেছিলাম যে মেটা অ্যাড লাইব্রেরি এমন একটা বিষয় যে যেখানে হচ্ছে অনেক অনেক মানুষ টাকা খরচ করতেছে শুধু হচ্ছে বিজ্ঞপ্তির জন্য, এবং তারা টাকা খরচ করার মন মানসিকতা নিয়েই মেটার লাইব্রেরিতে বিজ্ঞপ্তি করা দিচ্ছে। এবং তাদেরকে যদি আমরা বলতে পারি যে ভাই তুমি এত টাকা খরচ করতেছো, এত ডলার খরচ করতেছো, সেই ডলারটা আমাকে দাও, তার 50% দাও, তার 20% দাও, 30% দাও, তার থেকে বেটার রেজাল্ট এনে দেবো। যদি বেটার রেজাল্ট না হয় তুমি পরে আমাকে হায়ার করো না, মানে হায়ার, আমাকে কাজ দেওয়ার দরকার নাই। আমি এটা তো বলতে পারি না, কিন্তু এইভাবে কথার মাধ্যমে তাকে উপস্থাপনা করতে পারি। যাই হোক, মেটার লাইব্রেরি, সেক্ষেত্রে কি বুঝলাম যে মেটার লাইব্রেরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে বিভিন্ন মানুষ টাকা খরচ করতেছে, তাদেরকে আমরা সেখান থেকে তাকে অফার করতে পারি। মেটার লাইব্রেরি আমরা দেখি। ওকে, যেমন হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি, এখানে গিয়ে মেটা মেটা অ্যাড লাইব্রেরিকে সার্চ করলাম, মেটা অ্যাড লাইব্রেরি টুলস, এখানে আমরা ক্লিক দেবো। মোবাইল থেকে করতে হলে এখান থেকে এটা ক্লিক দিয়ে এটা ডেস্কটপ সাইড মোড করে নিব। ওকে, তারপর এখানে আসলাম মেটা অ্যাড লাইব্রেরি। এখানে আসার পর বিষয়টা এমন দেখাচ্ছে। তারপরে আমরা এখানে ইউএসএ সিলেক্ট করবো, যেমন হচ্ছে আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে, স্ক্রিন কি শেয়ার দিয়েছি, হ্যাঁ। আমরা এখানে সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট, ইউ লিখলাম, তারপর ইউনাইটেড স্টেট। ওকে, তার মানে অল অ্যাড সিলেক্ট করবো। ওকে, যেমন এখানে আমি লিখবো যে রিয়েল এস্টেট, যেমন হচ্ছে ট্রাভেল ব্লগ বা ট্রাভেল নিয়ে কাজ করে থাকে। অনেকে দেখবেন যে ট্রাভেল নিয়ে কাজ করে থাকে, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ভিডিও বানায়, তাদের কাছে টাকা পয়সা থাকে, তো সাহসও থাকে। ওকে, যেমন হচ্ছে ট্রাভেল নিয়ে এখন দেখতে পাচ্ছি 250টার মতো অ্যাড চলতেছে ট্রাভেল নিয়ে কাজ করতে থাকে। এটা এখানে ইনস্টল অপশন, এগুলো কোনো কিছু সেল করতেছে সেটা ইনস্টল অপশন, কিন্তু আমরা নেবো না। ওকে, এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, হাই আই এম রমি, হচ্ছে ওনার হচ্ছে উনি, আমি বুঝতে পারলাম যে উনি হচ্ছে কি বিক্রি করে। উনি হচ্ছে বাইসাইকেল বিক্রি করে। ওকে, এটা হচ্ছে উনি হচ্ছে এটা কিনে নিয়ে সেটা বিক্রি করে, এবং হচ্ছে সেটা সুন্দর করে উপস্থাপনা করতেছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে ওনার পেজ, ওনার পেজে চলে আসি। ওকে, ওনার পেজে এসে আমরা দেখতে পারবো সবকিছু। ওকে, ওনার পেজে এসে আমরা দেখলাম যে হচ্ছে এই যে উনি 23 ঘন্টা আগে পোস্ট করেছে, এবং ওনার ফলোয়ার 31,000, ফলোয়ার বেশি আছে সেক্ষেত্রে এটা আমাদের মনে করেন যেটা আমাদের আহ, বাইরে। ওকে, যেগুলো ফলোয়ার কম আছে, যেগুলো 20,000-এর নিচে ফলোয়ার আছে, সেগুলো আমরা টার্গেট করতে পারি। যেমন হচ্ছে এই যে একটা ইনি ভিডিও বানাচ্ছে স্বপ্নাও, এটা একটা কোনো কিছু বিক্রি করবে। ওকে, এই যেটা এটা বিজ্ঞাপন দিচ্ছে, একটা হচ্ছে ব্যাগের বিজ্ঞাপন দিচ্ছে, এটার ফলোয়ার কতটা আছে চেক করি। এটা ফলোয়ার অনেক বেশি। ওকে, আর 77 কে, আমরা একটু নিচে আসি, যেগুলো ফলোয়ার কম সেগুলো আমরা টার্গেট করব। ওকে, যেমন এখানে কি দিকে দিক দিলে দেখা যায় অনেকে, অনেকটা আহ, উম, উম, তারপরে হচ্ছে আমরা নিচে আসি, নিচে আসার পর হচ্ছে উম, এই যে এটা একটা দেখতে পাচ্ছি, এটা হয়তো মনে করেন যে বড় পেজ হবে যত সম্ভব। এটা বড় পেজ না, এটা হচ্ছে প্রায় হচ্ছে 4K মতো ফলো। এনাকে কিন্তু আমরা অফার করতে পারি। এনাকে দেখে কিন্তু ফার্স্টে কি বুঝতে পারলাম, দেখেন যে আপনাকে একটু চিন্তাধারা একটু ইয়ে হতে হবে, বেশি হতে হবে। দেখেন যে ওনাকে আমি দেখে কোনো কিছু দেখি নাই, আপনি যা দেখলেন আমি দেখলাম, দেখে কি বুঝতে পারলাম, ট্যুর, বিভিন্ন ট্যুরে যায়, সেই ট্যুর মানুষকে গাইড করে থাকে, দেখবেন তাই হবে ইনশাল্লাহ। দেখি কই, এই যে ওনাকে দেখে, এটা দেখে আমি বুঝতে পারলাম যে ট্যুরে মানুষকে গাইড করে থাকে, এমনটা হবে। ওকে, এই যে হচ্ছে বিভিন্ন ট্রাভেল মানুষকে এভাবেই তাদেরকে গাইড করে থাকে, তাদেরকে এমন কোনো কিছু করে থাকে। এই যে হচ্ছে চশমা, একটা হচ্ছে সানগ্লাস দেখতে পাচ্ছি, ভিডিও বানায়, এই বেশি বিষয় গেছে চশমার বিষয়টা। এবং হচ্ছে বিভিন্ন মানুষ এই যে
সানগ্লাসটা নিয়ে বেশি কাজ করে থাকে, মানে এটা সেল করার মেন টার্গেট। এবং হচ্ছে বিভিন্ন মানে টুরিস্টদের টার্গেট করে যারা হচ্ছে বিভিন্ন দূরে দূরে যায়। এটা এটার ভিতরে কোনো বিশেষত্ব আছে যেটা হচ্ছে অনেক নিরাপদ এমন, ওকে। এই সেজন্য নিয়ে এইভাবে দেখাচ্ছে বিভিন্ন টুরিস্ট স্পটে মানুষ ব্যবহার করতেছে, ওকে। মানে প্রোটেকশন এটা ভালো দেয়, ওকে। যাই হোক, এই যে একটা পিকচার দেখলাম। আচ্ছা, যাই হোক, আমরা এনাকে টার্গেট করতে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে উনি বিভিন্ন মানুষকে ভিডিও বানাচ্ছে এবং এটা নিয়ে কাজ করতেছে। কিন্তু এনাকে কিন্তু আমরা একটা পরামর্শ দিতে পারি, কি পরামর্শ দিতে পারি, যেমন হচ্ছে এনার ফলোয়ার অনেক কম, রাইট? ফলোয়ার অনেক কম। এনার একটা ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে এই যে হচ্ছে লিঙ্ক, তার ওয়েবসাইট এটা, ওকে। তার ওয়েবসাইট আমরা ভিজিট করি, ওকে। ভিজিট করাও দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা বিক্রি করতেছে। অবশ্যই ওয়েবসাইটে বিক্রি করে, বাংলাদেশে তো ওয়েবসাইট বুঝে না, বাংলাদেশের মানুষ ওয়েবসাইট কেনাকাটা খুব কম বোঝে। দেশের বাইরে কিন্তু ওয়েবসাইট বিক্রি করে। এবং একটা দেখছেন একটা চশমা একটা আছে, চশমা বিক্রি করতেছে কত টাকা দিয়ে? 200, 211, 11 টাকা। 211 টাকা, মানে $211, ওকে। একটা চশমা বিক্রি করতেছে $211। সেক্ষেত্রে একটা চশমার টাকায় যদি আপনাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে একটা চশমার টাকা দিলে আপনাকে মনে করেন যে হচ্ছে প্রায় 25,000 টাকার মতো একটা চশমার টাকাই হচ্ছে, ওকে। সেক্ষেত্রে একটা চশমা যদি তার বিক্রি করে দিতে, 10টা চশমা বিক্রি করে দিতে পারেন, একটা চশমার টাকা আপনাকে দিল, সেক্ষেত্রে 25,000 টাকা। বুঝতে পারছেন এটা তাদের সক্ষমতা, দেওয়ার সক্ষমতা কত দূর। কিন্তু তাকে তো সেই মানে অবস্থানটা আপনাকে তৈরি করতে হবে। তাকে ফ্রি করে দিয়ে বা তাকে বুঝিয়ে, তাকে মেসেজ, ফার্স্ট মেসেজ দেখলো না, ইগনোর করলো, সেকেন্ড মেসেজ দেন, তারপরে ওনাকে বুঝেন, তাকে বোঝার চেষ্টা করুন, ওকে। বুঝতে পারছেন যে তাদের হচ্ছে আহ, এই যে প্রিমিয়ামটা নিলে দেখেন যে হচ্ছে $300, একটা চশমার দাম $300, ওকে। কত বিগ অ্যামাউন্ট। যাই হোক, আমরা কিন্তু তাকে মেসেজ করতে পারি যে ও, তুমি যেটা চশমাটা দেখতেছি অনেক ভালো, এটা অনেক দুর্দান্ত, কিন্তু এটা সেল করা তুমি যেভাবে আগাচ্ছ আসলে তুমি সেটা ঠিক হচ্ছে না, ওকে। যেমন হচ্ছে ওনার ইয়ে, ওনার পেজে ফলোয়ার নাই, এটা এটা দেখেন যে আমরা একটু অন্যভাবে মেসেজ করতে পারি। আমি একটু এখান থেকে হেল্প নিচ্ছি, এটা আমি কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে চ্যাট জিপিটি চাই, যেমন হচ্ছে চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর হচ্ছে আমি এখানে বলি, ওকে। চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর চ্যাট জিপিটি বলি আমি একটা পেজ দিচ্ছি, সেই পেজটা দেখে ক্লায়েন্টকে এমনভাবে মেসেজ করবো যে তুমি যে চশমাটা ব্যবহার করতেছো সেটা বিক্রি করার চেষ্টা করতেছো, সেটা অনেক ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার পেজে ফলোয়ার অনেক কম। ফলোয়ার না হওয়ার কারণে তোমার বেশিরভাগ অডিয়েন্স এটা বিশ্বাস করতে চাচ্ছে না। তোমার চশমার যে ভ্যালুটা তুমি দিচ্ছ, কিন্তু প্রোডাক্ট ভালো, কিন্তু হচ্ছে এটা বিশ্বাস করতে চাচ্ছে না যে এত কম ফলোয়ার কেমন কি হবে, শুধু কিনে লস হবে নাকি। বিশ্বাসের জায়গাটা বেশি স্ট্রং করার জন্য ফলোয়ারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তুমি বেশিরভাগ আমাকে হাইলাইট করবো ফলোয়ার বিষয়টা, আমি যেন কথার মাধ্যমে এমনভাবে বোঝাবো যেন বুঝতে পারে যে ফলোয়ারটা অনেক গুরুত্বপূর্ণ। এবং তার ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, তার পেজের লিঙ্কটা দিচ্ছি, সুন্দর করে একটা মেসেজ টেমপ্লেট লিখে দেবো, খুব একটা বড় করবো না, ওকে। তার ওয়েবসাইটের লিঙ্ক আমি হচ্ছে দিয়ে দিই, এই যে হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই। উম, এখানে গিয়ে আমি লিখে নিয়ে আসি আমার কথা। আচ্ছা, টেক্সট হয়ে গেছে। আচ্ছা, টেক্সট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি একবার দিলেও হয়তো আহ, আহ, দিচ্ছি, ওকে। আচ্ছা, আমি ওইটা ওই মেসেজে ওই ভয়েসের সাথে আমি একবার এটা দিয়ে দিলে ভালো হতো, ওকে। যাই হোক, উনি একটা মেসেজ লিখে দিয়েছে, সেই মেসেজটা কি লিখেছে সেটা আমরা দেখি একটু, ওকে। মেসেজ একটা লিখে নিলাম, সেটা আমি গুগল ট্রান্সলেট করে আমি একটু পড়ে দেখি বিষয়টা কেমন। আমাদের হচ্ছে গুগল ট্রান্সলেট করলাম, একটু পড়ি। হ্যাঁ, আমি তোমার ওয়েবসাইট দেখেছি এবং সত্যি বলতে আপনার আহ, এখানে দেখেন যে তার পেজে ফলোয়ার সংখ্যা অনেক কম, এই কথাটা বলে তারপর হচ্ছে এবং কিছু কি চশমা এটা বলেছে, উল্লেখ করেছে, ওকে। বিশ্বাসযোগ্য বাড়ায় এবং তার গুণাগুণ বলেছে, ওকে। আপনি যদি আগ্রহী হন তাহলে আমাকে যে বলুন এই বিষয়টা, ওকে। এবং তার পেজে কতটা ফলোয়ার আছে আমরা কিন্তু দেখেছি, কতটা ফলোয়ার ছিল, প্রায় 4,100, 4,100, 4,100 তার পেজে ফলোয়ার ছিল। আমি চ্যাট জিপিটি বলে দিয়ে তার পেজে ফলোয়ার ছিল 4,100।
বললাম হচ্ছে আমি বললাম আরো স্মার্ট করে দেবো ওকে। উম, এখন এই মেসেজটা আর একটু স্মার্ট করে এবং এটা হাইলাইট করে দিচ্ছি, এটা কিন্তু আরো বেশিরভাগ পার্সোনালি মেসেজ করা হলো, তার পেজে ফলোয়ারটা সহ আমি উল্লেখ করেছি ওকে। এটা আমি দেখি আমি কি স্মার্ট করে আবার কি লিখে দিয়েছে ওকে। হ্যাঁ, হ্যাঁ তার ওয়েবসাইটটা দেখেছি এবং হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে। আমি লক্ষ্য করেছি আপনি পেজে ফলোয়ার হচ্ছে 4100 ফলোয়ার আছে যদি শুরুতে আপনার প্রিমিয়াম যেটা দেখেন, আমি যে কথাটা উল্লেখ করেছি যে প্রিমিয়াম শক্তিশালী ফলোয়ার আরো বড় পার্থক্য গড়ে দিতে পারে। অনেক গ্রাহকের কিছু কেনার আগে তা ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া উপস্থিতি দেখে থাকেন। এখানে প্রত্যেকটা বিষয় দেখেন যে তাকে বোঝাচ্ছে যে ফলোয়ার অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে এবং ব্র্যান্ডিং এই দিকগুলো মানুষ বেশি ফলো করে উল্লেখ করে থাকে, মানে বেশিরভাগ ভিজিট করে থাকে দেখাশোনা করে কেনার আগে ওকে। তারপরে হচ্ছে ফলোয়ার বাড়ানো শুধু বিশ্বাস, এখান থেকে কিন্তু অনেকগুলো কথা এখানে আলোচনা করতে জানাবো। এই বিষয় নিয়ে অনেকগুলো কথা বলতেছি এবং হচ্ছে এই বিষয়টা উনি ফলোয়ারের কথাটা বারবার হাইলাইট করে উনি বোঝানোর চেষ্টা করতেছে ওকে। এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে কি মনে হচ্ছে? এইভাবে যদি হচ্ছে আমরা প্রতিনিয়ত মনে করেন যে 20টা 30টা ক্লায়েন্টকে মেসেজ দিই, কাজ পাওয়া কি সম্ভব? মানে কার কার মনে হচ্ছে একটু হাত তুলে সাড়া দিত। একটা চশমার টাকা যদি আমাদের দিয়ে দেয়, একটা চশমা দেখেন যে 300 টাকা, তিনশো টাকার উপরে বিক্রি করতেছে, একটা চশমার টাকা যদি আমাদেরকে দিয়ে দেয় আমাদের তারপরে যে ফলোয়ার বৃদ্ধি করার জন্য বা তাদের কন্টেন্ট আরো সবকিছু ম্যানেজমেন্ট করার জন্য, মানে তাহলেই তো কিন্তু দেখেন আমাদের হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে তারা একটা চশমার টাকা দিয়ে দিবে, এটা কোনো বিষয় না। যেমন হচ্ছে বাংলাদেশে একটা চশমা কিন্তু 300 টাকাতে পাওয়া যায়, 150 টাকাতে পাওয়া যায়, 140 টাকাতে পাওয়া যায়। সেখানে তারাও কিন্তু একটা চশমা বিক্রি করতেছে প্রায় 300 টাকা, 400 টাকা, 500 টাকা ওকে। যাই হোক, মোটামুটি সবাই ক্লিয়ার। কিন্তু এই যে ধারাবাহিকভাবে মেসেজ করা বা একটা একটা ক্লায়েন্টকে মেসেজ করে যে আপনি মনে হচ্ছে যে আপনি কাজ পেয়ে যাবেন, এমনটা তো হয় না। অনেকগুলো ক্লায়েন্টকে মেসেজ করতে হয়। আপনার লাক ভালো থাকলে অনেকে 10টা ক্লায়েন্টকে মেসেজ করে একটা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন এবং আপনি অনেক কাছে 100টা ক্লায়েন্টকে মেসেজ করে একটা কাজ পাচ্ছেন, আপনি 200টা 500টা ক্লায়েন্টকে মেসেজ করে একটা কাজ পাচ্ছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টকে মেসেজ করে কাজ পাই কি না পাই এটা বিষয় না। আমরা একটা মাস আমরা মাথায় রাখি যে একটা মাসে যেমন হচ্ছে 30 দিনে একটা 30 দিন হয় না, 30 দিন হচ্ছে এক মাস হয় না, যেমন হচ্ছে আমরা 30 দিন মেসেজ করি এবং 30 দিনে আমরা 200 300 400 ক্লায়েন্টকে টার্গেট করব। এটা একটা ফিল ইয়ে করে নিব, একটা চার্ট করে নিব, যেমন হচ্ছে আমি প্রতিদিন যদি হচ্ছে 20টা করে মেসেজ করি তাহলে 600, মনে করেন যে কতটা হয়, 20টা যদি মেসেজ করি, 10টা করে মেসেজ করলে 300 600 700 ক্লায়েন্টকে মেসেজ করবো। তাহলে দেখেন যে 600 700-র ভিতরে একটা ক্লায়েন্ট না একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে আগ্রহী হবেই ওকে। তার থেকে আপনি কাজ নিতে পারবেন, একটা ক্লায়েন্টকে যদি আপনি 200 টাকাও নিতে পারেন সেটা বাংলাদেশে 25,000 টাকা ওকে ফাইন। এটা কন্টিনিউ করলেন, আর এক মাসে যদি আর একটা কাজ পেলেন সেক্ষেত্রে কত হলো, 25 25 50,000 টাকা। আপনি কিন্তু ইনকামটা বাড়তে থাকলো এবং এটা কন্টিনিউ করতে করতে আর একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন এবং আবার 2 মাস ক্লায়েন্ট পেলেন না, এটা 50,000 টাকা আপনার রানিং চলতেছে, আবার একবার একটা 200 টাকা কাজ পেলেন সেক্ষেত্রে আপনি 70,000 টাকা ইনকাম। এভাবে কিন্তু ফ্রিল্যান্সিং ইনকামটা এইভাবে ডে বাই ডে ইমপ্রুভ হয় ওকে। যাই হোক, কিন্তু এই যে দুইটা একটা ক্লায়েন্টকে মেসেজ করবে, কাজ তো পাচ্ছি না, ক্লায়েন্ট তো কথা বলে না, তো এগুলো না ভাবে কথা কিভাবে বলাবো এটা ভাবেন। আমাদের দিকে দেখেন যে হচ্ছে আমি অনেকগুলো বাড়তি কথা বলেছি, বিষয়টা বাড়তি কথা না, এগুলো আপনি বুঝতে হবে। যেমন হচ্ছে আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, আমার মনের ভিতরে এমন হয় যে ভাই কে মেসেজ করলো, কে কল দিল, এমন মনে হয় না? সবার কাছে মনে হয়। কারণ কি আমারটা এরকমই, কিন্তু ওরা এমন হয় যে আপনি ওনাকে মেসেজ করলেন, কল ওরা ইগনোর করে বা এগুলো দেখে না ওকে, কে কল দিয়েছে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না ওকে। সেক্ষেত্রে ওদেরকে যে আপনি মেসেজ করেছেন ওরা অতটা গুরুত্বপূর্ণ মনে করে না, সেক্ষেত্রে একজন মেসেজ করলেই যে আপনাকে অ্যান্সার করবে এমনটা না, ওরা খুব কম কথা বলে, কম হাসি খুশি থাকে, অনেক স্মার্ট হয়, শর্ট টাইম অ্যান্সার দেয় এবং মানে দুর্নীতি কম করে, সেগুলো অনেক কথা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্ট খুব কম কথা বলবে, এটা স্বাভাবিক। আমার এমনও ক্লায়েন্ট আছে যে আমার সাথে কথাই বলে না। কি বলে, কিভাবে কথা হয়, ইমোজি দিয়ে কথা হয়। এখন আমার ইমোজি দিয়ে কথা কে বলে, একটা বিষয় আমি দেখালাম, ওকে ফাইন, সে বলেছে ওকে, ওকে বলেছে বা সুন্দর হয়েছে এমন বলে না, একটা ইমোজি যেমন হচ্ছে লাভ ইমোজি, এটা বোঝাচ্ছে সুন্দর। একটা কেয়ার মানে উনি যদি উনি কেয়ার করতেছে, কেয়ার ইমোজি দিচ্ছে ওকে, রাগের ইমোজি দিচ্ছে ওকে, হ্যাঁ ও ঠিক আছে, লাইক ইমোজি দিচ্ছে। তারা এত কথাও কম বলে ওকে। সেক্ষেত্রে বুঝতে হবে যে তারা কথা কম বলে, কাজে বিশ্বাসী, সেক্ষেত্রে আমাকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে, তাকে সেইভাবে ভ্যালু দিতে হবে, তাকে সেইভাবে বোঝাতে হবে। যাই হোক,
আমরা যে তাকে বলি যে হচ্ছে এটাও লাগবে, এটা লাগবে, সেক্ষেত্রে কিন্তু নিবে না। আমরা তাকে সুন্দর মতো তাকে প্রেজেন্ট করতে হবে, তাকে সেইভাবে বোঝানোর মতো সক্ষমতা থাকতে হবে। ঠিক আছে? আমরা একটা দিয়ে দেখালাম, এখানে মিটার ল্যাবে কিন্তু অনেক এরকম একটা মানুষের ক্যাটাগরি কিন্তু আলাদা। এই যে এখানে দেখেন তো হচ্ছে এই যে এখানে একটা হেডফোন বিক্রি করতেছে, ওকে। সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা হেডফোন বিষয়ে তাকে ফুটিয়ে তুলতে পারি। যেমন হচ্ছে এখানে উম, এখানে অনেক আছে দেখবেন যে এখানে কিন্তু ক্যাট বিক্রি করতেছে। ক্যাট কিন্তু সবারই ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ওয়েবসাইট। এই যে হচ্ছে এটা, যেমন হচ্ছে অনেক কিছু বাড়ি বিক্রি হয়, যেমন হচ্ছে রিয়েল এস্টেট, এগুলো সবাই মানে অনেক অনেক সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে একটা প্রশ্ন, যেটা হচ্ছে সবচেয়ে লাভজনক বিজনেস কি বাংলাদেশে জানি? বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো সবচেয়ে লাভজনক বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট, ওকে। সেটা এর থেকে মানে লাভজনক বিজনেস কোনো কিছু হয় না। যেটা রিয়েল এস্টেট, যেমন একটা প্রপার্টি কিনে, একটা বাড়ি কিনে বিক্রি করা, একটা ফ্ল্যাট কিনে বিক্রি করা, এটা সবচেয়ে বাংলাদেশ এবং বাংলাদেশে অনেকে করে, সবচেয়ে লাভজনক। এবং দেশের বাইরে অনেক মানুষ করে, দেশের বাইরে সবচেয়ে বেশি হয়, যেমন হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, এখানে ইউনাইটেড স্টেট কিন্তু আমরা সিলেক্ট করে রাখি, তারপরে অল অ্যাড সিলেক্ট করেছি। অ্যাড মানে কি? বিজ্ঞপ্তি দিয়ে। এরা কিন্তু এখানে যেগুলো দেখতেছি সবগুলো কিন্তু তারা $100 $200 দিয়ে ফেসবুককে বিজ্ঞপ্তি দিয়ে তারা হচ্ছে প্রমোশন করতেছে, ওকে। সেক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেস, ওকে। এই যে রিয়েল এস্টেট দেখেন তো অনেক অনেক পাচ্ছি, এই যে সব এরা কিন্তু সবাই রিয়েল এস্টেট বিজনেস, মানে বাড়ি প্রপার্টি কিনে বিক্রি করে, এরকম মাইন্ডসেট নিয়ে এরা কাজ করে, ওকে। কিছু কিছু ভিন্ন ক্যাটাগরি থাকবে, কিন্তু বেশিরভাগই এমন। এই যে হচ্ছে এই যে হচ্ছে এদের সব ওয়েবসাইট আছে। এই যে হচ্ছে ফার্স্ট নাও, মানে তার ভিডিও দেখাবে ফেসবুকে, ফেসবুকে নিয়ে চলে গেল। তার ও আচ্ছা, তার ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। আর তার ফেসবুকটা দেখি, তার পেজটা দেখি কি অবস্থা। তার পেজে হচ্ছে, তার পেজটা শো করতেছে না এখানে, যাই হোক। এখানে অনেকগুলো দেখলাম, আমরা বুঝতে পারছি, একটা দেখে আমি বুঝাতে পারলাম। এবং হচ্ছে বাকিগুলো আপনি তার পেজ ভিজিট করে দেখে এবং তাকে সেইভাবে মেসেজ করবেন। এবং চ্যাট জিপিটি থেকে লিখে নেব, পার্সোনালি মেসেজ করব, ওকে। জিমেইলে মেসেজ করবো সবচেয়ে বেটার। জিমেইলে মেসেজ করার কারণ হচ্ছে জিমেইলটা অনেক ইম্পর্টেন্ট। ফেসবুক এমন আছে মাসে একদিন যায়, কিন্তু জিমেইলে সবাই সবাই যায়, কারণ হচ্ছে জিমেইলে একটা ওয়েবসাইট থাকে। জিমেইলে তার, যেমন বাংলাদেশে যেমন হচ্ছে কি করে ফোন নাম্বারে টাকা পাঠায়, কিন্তু দেশের বাইরে পেপাল, পেপাল নাম শুনেছেন, বাংলাদেশে কিন্তু আসতেছে খুব শীঘ্রই। নিউজ দেখলাম আজকে, জানি না, শিওর না। যাই হোক, পেপাল হচ্ছে তারা জিমেইল, পেপাল মানে কি একটা জিমেইল, ওই জিমেইলে মারলে টাকা চলে আসবে পেপাল। এবং সবচেয়ে বিশ্বের ভিতরে সবচেয়ে লেনদেন সবচেয়ে বেশি সেটা হচ্ছে পেপাল, ওকে। সেক্ষেত্রে ওরা জিমেইলটা কিন্তু বেশি টাকা লেনদেন করার জন্য বা অন্যান্য কাজের জন্য জিমেইলটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে, ওকে। সেক্ষেত্রে জিমেইলে মেসেজ করাটা ইম্পর্টেন্ট। আর জিমেইলে মেসেজ করা আনলিমিটেড মেসেজ করা যায় অনেকগুলো। যেমন জিমেইলে মেসেজ করা অনেক ইজি। যেমন হচ্ছে এখানে জিমেইলে আসলাম, ফোন থেকেও জিমেইল আছে, জিমেইলে এসে এখানে দেখেন যে হচ্ছে কম্পাস বলে একটা অপশন আছে, এই দেখুন এখানে কম্পাসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হচ্ছে, ক্লিক দেওয়ার পর এমন অপশন আসছে, এখানে মনে করেন যে হচ্ছে এখানে কি, এখানে যে টু টু মানে টু জায়গায় জিমেইলটা দিব, ক্লায়েন্টের জিমেইলটা দিব, এখানে সাবজেক্টটা এখানে দিব, এখানে হচ্ছে মেসেজটা এখানে পাঠিয়ে দিব। ফুল মেসেজটা, যেমন হচ্ছে এই মেসেজ আমি একটা লিখে নিয়েছি রাইট কিছুক্ষণ আগে, মেসেজটা লিখে নিয়েছি, এখানে বলবো সাবজেক্ট দাও, এখানে সাবজেক্ট দাও, সাবজেক্ট, জিমেইলের সাবজেক্ট, জিমেইল এর সাবজেক্ট, জিমেইলের সাবজেক্ট, জিমেইলের সাবজেক্ট কি হবে, এই সাবজেক্টটা এখানে আমরা লিখে নেব ওর থেকে। এই যে জিমেইলের সাবজেক্ট হচ্ছে এই যে সবচেয়ে পছন্দের প্রফেশনাল, এটা হচ্ছে, ওকে। এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা এখানে আমরা বসাবো। এবং আমাদের শুধু সম্পূর্ণ মেসেজ, সম্পূর্ণ মেসেজটা কই, সম্পূর্ণ মেসেজটা হচ্ছে ওই যে উপরে, এই যে মেসেজটা সম্পূর্ণ কপি করে সম্পূর্ণ মেসেজটা এখানে দিব, সম্পূর্ণ মেসেজটা এখানে দিব। আর ওই মানে এটার কোনো, এটা জিমেল কিভাবে পাবো, জিমেল পাওয়ার জন্য এই যে এখানে আসলাম, এই যে হচ্ছে এই যে জিমেল, এই যে দেখছেন এই যে জিমেল আইকন, ওয়েবসাইটে তার ফেসবুক পেজে জিমেল আইকন পেলাম, এই যে হচ্ছে তার জিমেল, ওকে। এই যে হচ্ছে তার জিমেল, আমি দিয়ে এই যে জিমেইলের কাছে এই যে এটা আমরা জিমেইলটা দিব, দিয়ে কিভাবে মেসেজটা পাঠাবো, এই যে সেন্ড, সেন্ডে পাঠিয়ে দেবো। সেন্ডে পাঠানোর পর মেসেজটা কিন্তু চলে গেল, এই যে সেন্ড, মেসেজটা তার কাছে চলে গেল, ওকে। মোটামুটি যেটা দেখাইছি সবাই কি ক্লিয়ার?
ওকে, দেখি কে কত উম, দ্রুত গুড রেজাল্ট দিতে পারে। এবং তার ক্লায়েন্ট, তোমার ক্লায়েন্ট কিছু বললে বা সে কোন মানে কোনো প্রশ্ন করলে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে সবচেয়ে বেটার হয়। ভয়েস দিলে আপনি বিষয়টা আমি বুঝতে পারছি যে কি 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 হচ্ছে বা কি কি প্রবলেম হচ্ছে। আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন, যত দ্রুত সম্ভব আমি আপনার সাথে, আপনি সেটা অ্যান্সার ভয়েস দিয়ে অ্যান্সারটা বলে দিব। ওকে, যে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন, ভয়েস দিয়ে দিলে সবচেয়ে বোঝা যায়। মেসেজ করলে অনেক সময় বোঝা যায় না, বা কল দিলে আমি আরেকটা কলে থাকলাম সেটা বুঝতে পারলাম না, ভয়েস দিলে আমি আপনারটা বুঝতে পারবো এবং আপনাকে অ্যান্সার দেবো দ্রুত। এবং একটা ক্লায়েন্ট কিছু বলুক, তারপরে কি বলতেছে, তারপরে কি বলতেছে, সেগুলো আমি আপনাকে বলে দেবো। আপনি চ্যাট জিপিটি যদি দেন যে ক্লায়েন্ট আমাকে এটা বলেছে এখন কি বলতে পারে, সে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দিতে পারে। এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। ওকে, আর এই তো। আর এখান থেকে ক্লায়েন্টকে যদি টাকা নেওয়ার বিষয়ে বলে, 50% টাকা কিন্তু আমরা নিয়ে নেবো কাজ করার আগে। আহ, বাকি কাজ 50% কমপ্লিট হওয়ার পর তখন বাকি টাকাটা পেমেন্ট করে দেবো। টাকা না দিলে আমরা কাজ করবো না। যদি বলে সেটা কাজ করো টাকা দেওয়া, সেক্ষেত্রে টাকা না দিলে কাজ করবো না। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে দেখবেন রিয়েল এস্টেট বিজনেস করে, তাদের বিজনেস ইয়ে আছে, তারা কিন্তু টাকা না দিলেও কিন্তু কাজ করতে পারে ক্লায়েন্ট দেখে। এমন একটা ক্লায়েন্ট আছে তাদের বিজনেস আছে, বিজনেস ওনার আপনার সাথে কথা বলেছে, সেক্ষেত্রে টাকা বলে যে কিছুদিন পরে দেবো, এই মাসে প্রথমের দিকেও দেবো, সেক্ষেত্রে কাজ আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারা কিন্তু টাকা পয়সা মেরে দেবে না। সেক্ষেত্রে ক্লায়েন্ট দেখলে আমরা বুঝতে পারবো, বা তাদের কথাবার্তা, তাদের সবকিছু দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের নিয়মই হচ্ছে টাকা 50% নিয়ে গিয়ে কাজ স্টার্ট করা, নাহলে কাজ স্টার্ট করা না। এটা মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলোর সাথে ডিল হয়, নিয়ম হচ্ছে এটা। ওকে, আর মার্কেট প্লেসে যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্কে, এখানে হচ্ছে আগেই টাকা পেমেন্ট করে দেয়, কাজ দেওয়ার পর টাকাটা ফাইবারে কেটে রেখে দেয়, এবং আমরা যখন হচ্ছে কাজ জমা দিয়ে দিই তখন টাকাটা চলে আসে। মার্কেট প্লেসের বাইরে 50% টাকা পেমেন্ট করলে আমরা কাজ শুরু করবো। ওকে, কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তাছাড়া সেম নিয়ম একাই। আর টাকা পেপাল, পেপাল বলছি, ব্যাংকে বিকাশে টাকা খুব সহজ এখন নিয়ে আসা যায় দেশের বাইরে থেকে, অনেক ইজি প্রসেস। ওকে, এখন অনেকটা সহজ। আমাদের ক্লায়েন্টকে বিশ্বাস করা বা মিটিং এর প্রয়োজন হলে, ক্লায়েন্ট যদি বলে কি কিভাবে কাজ করবো, মিটিং লাগবে, সেক্ষেত্রে আমাকে বললে ক্লায়েন্টের সাথে সরাসরি নিজে কথা বলে কমিউনিকেশন করে মিটিং করে দেবো। সেক্ষেত্রে আপনাকে একটা ইংলিশ ওয়ার্ড বা কোনো কিছু বলা লাগবে না। ওকে, আপনি চুপ করে বসে থাকবেন, কোনো কিছু দেখবেন শুধু। ক্লায়েন্টকে যত ধরনের বিষয় হোক তাকে বুঝিয়ে কথা বলে কাজ দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমার মতো একটু লিভ নিচ্ছি, এবং আমি আপনাকে লিভ নিচ্ছি, আপনাদের কাজ শেষ না। আপনারা যতটুকু পারেন রাত 10টা থেকে রাত 12টা একটা পর্যন্ত মেসেজ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে বিকেল বেলায় এই সময়টা অনেক ইম্পর্টেন্ট। রাত 12টা একটা পর্যন্ত এই সময়টা সবথেকে ইম্পর্টেন্ট। দুপুরে বা সকালে এই সময়টা খুবই ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে এই সময়টা বেশিরভাগ ফ্রি সময় হয় না। বা সকাল সকাল মর্নিং আওয়ার হচ্ছে ইউএসএ যেমন হচ্ছে সকাল বিকেল 4টা, তেমন হচ্ছে সকাল 6টা। মানে সেক্ষেত্রে সকাল 6টা ওদের সকাল, আমাদের সন্ধ্যা 6টা, ওদের সকাল 8টা। ওকে, সেক্ষেত্রে এই সময় সন্ধ্যা 6টা থেকে হচ্ছে রাত 12টা একটা পর্যন্ত, কারণ এই সময়টা অনেক ইম্পর্টেন্ট। এই সময়টা ক্লায়েন্টরা বেশি ফ্রি থাকে, বা মেসেজ করলে কিন্তু বেশি মেসেজ, তাদের মেসেজ দেখে। যেমন হচ্ছে আপনি আমাকে মেসেজ করলে রাত 4টা থেকে মেসেজ করেন, আমি কি মেসেজ দেখবো? ঘুম থেকে উঠতে উঠতে দেখেন যে আমার চিন্তাধারা অন্যরকম হয়ে যায়, বা আমি আরো মেসেজ চলে আসলো, সেগুলো দেখতে গেলে আপনি তো লেট হয়ে গেল। কিন্তু এমন একটা সময় মেসেজ করবো যেটা অনেক ক্লায়েন্ট দেখবে বা বুঝবে, বা আমাদেরকে গুরুত্ব দেবে, তার মাইন্ড ফ্রেশ থাকে। যেমন সকালে অনেক মাইন্ড ফ্রেশ থাকে, ঘুম থেকে উঠলে একটা মেসেজ গেলে সবাই কিন্তু অ্যান্সার করে। আচ্ছা, অনেকগুলো বিষয় মাথায় রেখে আমরা হচ্ছে হেল্প নিতে পারি, বা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। সে কিন্তু আমাদেরকে আরো ভালো বেস্ট পরামর্শ দেবে। আচ্ছা, আজকে আমাদের লিভ নিচ্ছি, সবাই মেসেজ পাঠাতে থাকেন আনলিমিটেড জিমেইলে। ওকে, কোনো প্রবলেম হলে জানাই। ওকে, আল্লাহ হাফেজ ভাই।